এসএসসি 25 ব্যাচ তোমার টার্গেট যদি হয় তুমি গণিত সাবজেক্টে 90 মার্ক তুলবে, তাহলে আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া তুমি হচ্ছে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, অথবা তুমি যদি চিন্তা করো তুমি হচ্ছে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে একজন টপার অথবা মিডল লেভেলের একজন স্টুডেন্ট, তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। কারণ তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে গণিত সাবজেক্টে তোমার 90 মার্ক তুলতে হবে। এবং আজকে আমি কিছু বিষয় শেয়ার করব যেগুলো যদি এখন থেকে তোমরা মান্য করতে পারো, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ গণিত সাবজেক্টে তুমি 90 মার্ক 100% তুমি তুলতে পারবা। এটা আমি চ্যালেঞ্জ দেয়া বলতে পারি ভাই। আর আজকে যে টিপস গুলো দিব, যেগুলো আমি বলবো, যদি তুমি মান্য করতে পারো তাহলে আমি বলবো যে তুমি গণিত সাবজেক্টে 90 মার্ক তুলতে পারবে। এখন তোমরা বলবা ভাই আমাদের হাতে তো বেশি সময় নাই, কারণ তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা। তুমি যদি চিন্তা করো যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, তুমি যদি এসএসসি পরীক্ষার 15 দিন আগেও যদি দেখো, তাহলে আমি বলবো ভিডিওটা একটু দেখো। তোমার হাতে, যারা এখন বর্তমানে ভিডিওটা দেখতেছো, তোমার হাতে কিন্তু একটু হলেও সময় আছে, একটু হলেও কিন্তু ভাইয়া সময় আছে। এই ভিডিওটা যখন দিব প্রায় 3 থেকে 4 মাস তোমার হাতে কিন্তু টাইম আছে। ধরো সাপোজ 3 মাস না, ধরো সাপোজ তোমার কাছে 2 মাস টাইম আছে। তাহলে দেখো তোমার কি করতে হবে, এখন থেকে কি করণীয়। গণিত সাবজেক্টে ভালো মার্ক তুলতে গেলে, গণিত সাবজেক্টে 90 মার্ক তুলতে গেলে তোমার মাস্টার প্ল্যানটা কি, কোন প্ল্যান অনুযায়ী তুমি আগাবা, তাহলে ভাইয়া আজকে কিছু টিপস কিছু ট্রিক্স শেয়ার করবে, ঠিক আছে? একটু ভাইয়া যদি তুমি মান্য করতে পারো তাহলে দেখবা ইনশাআল্লাহ গণিত সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, প্রথমে আসি ভাইয়া 1 নাম্বার পয়েন্ট। 1 নম্বরে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রথম যেই কাজটা সেটা হচ্ছে তুমি একজন ভালো লেভেলের স্টুডেন্ট হও, তুমি একজন মিডল লেভেলের স্টুডেন্ট হও, অথবা তুমি চিন্তা করো তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, একেবারে গণিত কম পড়ো। তোমার প্রথম যে কাজ, যদি তুমি 90 মার্ক ভাইয়া তুলতে চাও, তাহলে সেক্ষেত্রে বইয়ের যে বেসিকটা আছে না, বেসিক বোঝো। আমি যদি বলি প্রথম অধ্যায়ের কথা, বাস্তব সংখ্যা, সেখানে বইয়ে অনেক কিছু আছে যেগুলো তোমার আগে জেনে তারপরে তোমার ওই অধ্যায়ের এমসিকিউ, ওই অধ্যায়ের সৃজনশীল তোমার করতে হবে। আমি যদি বলি দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের কথা, তোমার আগে কি করতে হবে ভাইয়া? সেট ফাংশনের আগে বইয়ের বেসিকটা খুব সুন্দরভাবে মাথায় গেঁথে তারপরে ওই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল গুলো করতে হবে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে বইয়ের বেসিকটা একেবারে খাইয়া ফেলতে হবে। খাইতে হবে, কিভাবে খাবা? যেমন আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়, গণিতের প্রত্যেকটা অধ্যায়ের উপর বেসিক ক্লাস আছে। তুমি একটা ক্লাস দেখবা, যে কোনো একটা ক্লাস তুমি যদি না বুঝে থাকো, তাহলে আমি বলবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি বললাম যে ভাইয়া তুমি যদি আমার ক্লাস দেখার পরে না বুঝে থাকো, তাহলে আমি জীবনেও পড়াবো না। কারণ একেবারে যারা একেবারে কম পড়ো, একেবারে জিরো লেভেল থেকে কিন্তু আমি আলোচনা করেছি, ঠিক আছে? সো প্রথম কাজ হয়েছে কিন্তু ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের বইয়ের বেসিকটা একেবারে তোমার সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। ওকে, এরপরে বইয়ের ভিতরে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কোনগুলা? অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা বলবা যে ভাইয়া আমাদের কি সবগুলো অঙ্ক করতে হবে? না, সবগুলো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট না। কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে, এই নিয়মটা তোমার ধরতে হবে এবং ওই নিয়ম অনুযায়ী ভাইয়া ওই অনুশীলনের অঙ্কগুলো তোমার শেষ করতে হবে। তুমি যদি বলো ভাইয়া আমি মাদ্রাসার স্টুডেন্ট, সেম তোমার জন্য সেম সাজেশন। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া 2 নম্বরে। 2 নম্বরে কি করতে হবে? সাথে সাথে ওই অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। এখন দেখো, ধরো সাপোজ তুমি আজকে ভাইয়ার এই ভিডিওটা দেখলাম, হ্যাঁ, আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ নিতে হবে। আজকে একটা চ্যালেঞ্জ নিতে হবে, যদি তুমি আমার ভিডিও দেখে তুমি যদি তোমার যদি প্ল্যান থাকে, তোমার যদি টার্গেট থাকে তুমি গণিত সাবজেক্টে 90 মার্ক তুলবে, তাহলে আমি বলবো আজকের এই ভিডিও দেখা তোমার একটা চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জটার কথা আমি লাস্টের দিকে বলতেছি। দেখো তোমার কি করতে হবে, ধরো সাপোজ তুমি আজকে ভিডিওটা দেখা সেট ফাংশন অধ্যায়টা থেকে সাপোজ শুরু করলা। সেট ফাংশন অর্থাৎ গণিতের দ্বিতীয় অধ্যায়, তোমার টার্গেট যে না ভাইয়া যেভাবে বলছে সেই অনুযায়ী প্রথমে তুমি কি করবা? ওই সেট ফাংশনে বইয়ে যতটুকু বেসিক আছে সুন্দরভাবে আয়ত্ত করবা। যদি তোমার কোনো প্রয়োজন হয়, যদি কোনো হেল্প লাগে, তাহলে আমার এই সেট ফাংশন বলো প্রত্যেকটা অধ্যায়ের উপর এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ভাইয়া তোমার হচ্ছে বেসিক ক্লাস আছে, একটু কষ্ট করে দেখে নিবা যদি তোমার সমস্যা হয়। আচ্ছা, এরপরে তুমি কি করবা ভাইয়া? তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ মানে কি ভাই? আমি অলওয়েজ একটা কথা বলি, টাইপ হইছে কিন্তু ভাইয়া নিয়ম। তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে যদি বিগত বছরে 5 থেকে 10টা এমসিকিউ আসে, তাহলে তুমি কিন্তু সাথে সাথে বসা অবস্থায় করতে পারবা। এটাকে বলা হয় টাইপ ভিত্তিক এমসিকিউ। বরাবরের মতো আমি বলে আসতেছি, 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, 2023 যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, অলওয়েজ আমি সবসময় কিন্তু বলে আসতেছি ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ, বারবার এই কথাটা বলতেছি। ভাইয়া ফোকাস দাও টাইপ ভিত্তিক এমসিকিউর উপর। যেমন আমি যদি বলি তোমাদের গণিতের প্রথম অধ্যায়ে টোটাল 5 টাইপের এমসিকিউ আছে।
তুমি টোটাল 5টা টাইপ শিখবা, 5টা টাইপের এমসিকিউ শিখবা, 14 গোষ্ঠী যা আছে প্রথম অধ্যায় সব তোমার কাভার। যদি প্রমাণ পাইতে চাও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে যাও, ওখানে কিন্তু অর্থাৎ এমসিকিউ ক্লাস আছে, দেখবা এমসিকিউ ক্লাস, প্রথম অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস, সেট ফাংশনের উপর এমসিকিউ ক্লাস, তুমি যে কোনো একটা ক্লাস দেখবা, ত্রিকোণমিতির উপর এমসিকিউ ক্লাস, যে কোনো একটা এমসিকিউ ক্লাস আমার দেখবা। আমি টাইপ ছাড়া কোনো এমসিকিউ করাই না, ওই টাইপ ভিত্তিক তুমি ধরতে পারবা যে আসলে টাইপ জিনিসটা আসলে কি। টাইপ অনুযায়ী তুমি এমসিকিউ করলে, তুমি ধরো সাপোজ তোমার টার্গেট হইছে তুমি সেট ফাংশনের এমসিকিউ কভার করবা, সাপোজ তোমার আজকে টার্গেট হইছে সেট ফাংশনের এমসিকিউ কভার করবা, তোমরা নরমালি কি করবা, নরমালি যেটা করবা গাইড বা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যাই বলো না কেন ওটা খুলবা, একেবারে ধারা দিগলা শুধু করতে থাকবা, শুধু এমসিকিউ সলভ করতে থাকবা। এভাবে করলে জীবনেও তুমি এমসিকিউ তে ভালো কিছু করতে পারবা না। সো এইজন্য মাস্টার প্ল্যানটা হচ্ছে তোমার টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ গুলো করতে হবে। যেমন আমি বললাম প্রথম অধ্যায়ে 5টা টাইপের এমসিকিউ আছে, দ্বিতীয় অধ্যায়ে 5টা টাইপের এমসিকিউ আছে, তৃতীয় অধ্যায়ে 6টা টাইপের এমসিকিউ আছে, 6টা টাইপ করবা। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, তোমার যদি 60 থেকে 70টা এমসিকিউ থাকে তুমি এমনিই করতে পারবা। তুমি আমার ক্লাস দেখেও ক্লাস না দেখলে জীবনে বুঝবা না যে টাইপ জিনিসটা আসলে কি। এইজন্য অলওয়েজ বলি যে টাইপ ভিত্তিক এমসিকিউ তুমি ক্লাস দেখো, ওকে? তাহলে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে, আমার সাজেশন থাকবে এটা করতে হবে মাস্ট টাইপ ভিত্তিক। তুমি যদি ধারা দিগলা এমসিকিউ করতে থাকো, ওই এমসিকিউ জীবনেও তুমি আগাইতে পারবে না। তবে কথা আছে, তুমি যদি স্কুল অথবা মাদ্রাসার ভিতরে একেবারে যদি টপার হয়ে থাকো, সেই লেভেলে যদি প্রো লেভেলে যদি একজন খেলোয়াড় হয়ে থাকো, খেলোয়াড় মানে এই গণিতের দিক দিয়ে বলছে, যদি খেলোয়াড় হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু অন্যান্য যারা আছো, যারা মিডল লেভেলের, যারা একটু দুর্বল, তোমাদের জন্য টাইপ ভিত্তিক এমসিকিউ তুমি যদি করো, তোমাদের জন্য সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে, ওকে? এরপর আসছে কিন্তু ভাইয়া এই যে দেখো যে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে কমপক্ষে 50 থেকে 60টা। তাহলে ধরো সাপোজ তুমি প্রথমে কি করলা, ভাইয়ার ভিডিও দেখা সেট ফাংশন ধরলা, ওকে? তাহলে সেট ফাংশন তুমি প্রথমে কি করবা, বেসিকটা সুন্দরভাবে কভার করবা। সেট ফাংশন এর ভিতরে 2টা অনুশীলনী আছে, 2টা অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তুমি কভার করবা। এরপরে সাথে সাথে তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ করবা। এখানে টোটাল 5টা টাইপের এমসিকিউ আছে, 5টা টাইপ করবা। তোমার 50 থেকে 60টা এমসিকিউ তোমার প্র্যাকটিস সাথে সাথে করতে হবে, 50 থেকে 60টা এমসিকিউ সাথে সাথে প্র্যাকটিস করবা, ওকে? এরপরে আসি, তারপরে কি করবা, সাথে সাথে সৃজনশীল গুলা কোন অধ্যায়ে তুমি কোন অধ্যায় ধরছিলা, তুমি সেট ফাংশন ধরছিলা, ওই সেট ফাংশনের যতগুলা সৃজনশীল নিম্নে কমপক্ষে ভাইয়া 10টা করতে হবে, 10টা কমপক্ষে 10টা সৃজনশীল করতে হবে, 10টা, ওকে? এখন তুমি বলবো ভাইয়া এত কিছু কেমনে সম্ভব, এত কিছু কিভাবে পারবো? ইয়েস, তোমার পক্ষে সম্ভব। তুমি চিন্তা করতেছো আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তারপর আমি যদি বলি তুমি যদি চ্যালেঞ্জ দিয়ে থাকো, তুমি পারবা, মাস্ট পারবা, পারতেই হবে, তোমার পারতেই হবে। যে সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এসএসসি 25 ব্যাচ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া, আমি যেটা বলতেছি যে ভাইয়া এখন থেকে চ্যালেঞ্জ দিতে হবে। তুমি বলবা সামনে ভাইয়া টেস্ট পরীক্ষা, বা তুমি বলতেছো ভাইয়া টেস্ট পরীক্ষা শেষ, এখন কি করব? তুমি যখন ভিডিও দেখবা তখন থেকে তোমার শুরু করতে হবে, ওকে? এর পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব তোমরা গণিতের প্রতি কিভাবে টাইম দিবা, গণিত, ইংলিশ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, A to Z সকল সাবজেক্টের উপর আমি সাজেশনের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ওকে? সো সবাই একটু ভাইয়া কমেন্ট সেকশনে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এবং এইভাবে কিন্তু ভাইয়া তোমার আগাতে হবে। তুমি তাতে যে অধ্যায় ধরো না কেন, তুমি বীজগাণিতিক রাশি ধরো, তুমি ধরো সাপোজ সূচক লগারিদম ধরলা, বা তুমি পরিমিতি ধরলা, বা তুমি ত্রিকোণমিতি ধরলা, বা তুমি দূরত্ব উচ্চতা ধরলা, তুমি ধরো সাপোজ দূরত্ব উচ্চতা ধরলা অধ্যায়টা, হ্যাঁ, ওই অধ্যায়ে প্রথমে তোমার বেসিকটা, বইয়ের বেসিকটা সুন্দরভাবে কভার করতে হবে। তারপরে ভাইয়া তোমার কি করতে হবে, ওখানে যদি কিছু অঙ্ক থাকে, ওই যে কিছু অঙ্ক বলতে ওখানে তো অনেকগুলো অনুশীলনীর ম্যাথ আছে, ওগুলা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো তোমার টাইপ ভিত্তিক ভাবে করতে হবে। তারপর এমসিকিউ গুলো তুমি টাইপ ভিত্তিক ভাবে করবা, তারপরে সাথে সাথে সৃজনশীল গুলা করে ফেলবা, ঠিক আছে? এমন ভাবে করবা এমসিকিউ যেন 50 থেকে 60টা এক বসানে তুমি করতে পারো। সম্ভব, তোমার পক্ষে ভাইয়া সম্ভব। আচ্ছা, এখন যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য আমার এই টাইপ ভিত্তিক অর্থাৎ ম্যাথ কোর্স কিন্তু রয়েছে, টাইপ ভিত্তিক ভাইয়া গণিত কোর্স, জাস্ট তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য। আমার 2024 সালে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমি 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে
ওদেরকে টোটাল 500 এমসিকিউ করাইছি টাইপ ভিত্তিক। 500 এমসিকিউ বলতে টোটাল প্রথম থেকে 17 অধ্যায়, টোটাল তোমরা তো জানো গণিতে 17টা অধ্যায় আছে, এই 17টা অধ্যায় টোটাল আমি 500 এমসিকিউ করাইছি। এবং আমার প্রত্যেকটা বোর্ডে অর্থাৎ টোটাল মাদ্রাসা বোর্ড সহ টোটাল হইছে 10টা বোর্ড, এই 10টা বোর্ডে কিন্তু আমার ওই এমসিকিউ গুলো থেকে কমন আসছে। তোমরা বলবো ভাইয়া কমন পড়ে কিভাবে? নিয়মগুলো কমন আসছে, হুবহু তো আসে না, নিয়মগুলো ভাইয়া কমন আসছে। তুমি যদি প্রমাণ পাইতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিংক দিব, ওই ভিডিওটা দেখলে তুমি প্রমাণ পেয়ে যাবা যে মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ কমন আসছে। বাকি অন্যান্য বোর্ডগুলোয় কোনোটায় 29টা আসছে, কোনোটায় 28টা আসছে, কোনোটায় 27টা আসছে। একটু যদি প্রমাণ পেতে চাও ভিডিওটা একটু দেখো যে ভাইয়ার 500 এমসিকিউ তোমার নিম্নে 17টা অধ্যায় থেকে তোমাদের জন্য 500 এমসিকিউ আমি সিলেক্ট করেছি। 2024 ব্যাচে প্রায় 1700-এর উপরে স্টুডেন্ট ছিল আমার গণিত ব্যাচে। তোমরা ইচ্ছা করলে 2025 ব্যাচের জন্য কিন্তু আমি অলরেডি কোর্স চালু করেছি, তোমরা ইচ্ছা করলে যে কোনো টাইমে আমার এই ব্যাচে ভর্তি হতে পারবা। এবং যদি ভাইয়া তোমরা ভর্তি হও তাহলে তোমাদের জন্য আগে যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো আছে। যখন তোমরা ভর্তি হবা সাথে সাথে ভাইয়া ক্লাসগুলা দেখতে পারবা। এখন দেখো এই যে তোমাদের গণিত মানে হচ্ছে কোর্সের ফি কত তোমরা বলবা ভাইয়া? মাত্র হচ্ছে 510 টাকা। ভাইয়া এই 510 টাকায় তোমার ফুল গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে 17তম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। এবং আমার এই কোর্সের টার্গেট যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম অর্থাৎ 24 ব্যাচের জন্য, ঠিক তোমাদের জন্য আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি তোমাদেরকে 500 এমসিকিউ করাই দেব। যেই 500 এমসিকিউ হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ। তোমরা আগে যেটা করবা আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে ক্লাসগুলো সুন্দরভাবে দেখবা, অনেকগুলা ক্লাস আছে আমার এই ইউটিউব চ্যানেলে, অনেকগুলা ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো আগে দেখবা। দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়ার কাছে পড়ে আমি বুঝতেছি, ভাইয়ের কাছে পড়ে আমার গণিতে আমি আগাতে পারতেছি, তাহলে আমি বলবো এই কোর্সে ভর্তি হইতে, নাইলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র 510 টাকা। এই 510 টাকায় তোমার ফুল গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করে 17তম অধ্যায় পর্যন্ত বইয়ের বেসিক বলো, বইয়ের অনুশীলনীর অঙ্ক বলো, টাইপ ভিত্তিক এমসিকিউ বলো, তারপর সৃজনশীল বলো, টেস্ট পেপার সলভিং বলো, A to Z সব ডান। এটা হচ্ছে ক্র্যাশ কোর্স তোমাদের জন্য, এসএসসি 25 ব্যাচের জন্য ক্র্যাশ কোর্স, ঠিক আছে? এবং এখানে কি কি থাকতেছে তুমি যদি বিস্তারিত ভাইয়া জানতে চাও একটু ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওটা দেখলেই তুমি বুঝতে পারবা যে ভাইয়া অর্থাৎ তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে ক্লাস করানো হয়, A to Z সবকিছু। সো তোমার টার্গেট যদি হয় 90, তাহলে আমার এই ব্যাচটায় তোমার ভর্তি হইতে পারো, ঠিক আছে? সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য আজকের এই সাজেশনের ভিডিও। ভাইয়া একটু সবাই কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও সবাই, ঠিক আছে? সো দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।